আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে গতকালের একটা ভিডিও দিয়ে শুরু করেছি। ভিডিওটা হচ্ছে গতকাল সকালে 10টার দিকে। তো আমরা হচ্ছে এক জায়গায় গিয়েছিলাম। আই মিন দুইটা রোহিঙ্গাকে বাংলাদেশের নাগরিক বানাতে গিয়েছিলাম। মজা করলাম। আমার মেয়ে আর আমার ভাগ্নির এনআইডি করাতে গিয়েছিলাম। তো এখন এনআইডি বানাতে এত ঝামেলা কি বলবো। আমি যখন আমার এনআইডি বানাই তখন হচ্ছে ওনারা বাড়িতে এসে তথ্য সংগ্রহ করে নিয়ে গেছেন। এরপরে গিয়ে আমরা হচ্ছে ছবি তুলে এসেছি, তার কিছুদিন পরে এনআইডি হাতে পেয়ে গেছি। আর এখন কত যে ডকুমেন্টস লাগে কি বলবো। বাবার এনআইডির ফটোকপি, মায়ের এনআইডির ফটোকপি, তারপরে হচ্ছে যে কলেজের সার্টিফিকেট, চেয়ারম্যানের সার্টিফিকেট, তারপরে হচ্ছে যে ভাড়াটিয়া হলে ওই বাড়িওয়ালার এনআইডির সার্টিফিকেট বা কারেন্ট বিলের কাগজ, আরও কত কী যে লাগে বাপরে বাপ। আমার মানে একদম চরম শিক্ষা হয়ে গেছে। আমি তো জানতাম না এত কিছু লাগে। আমি একটা ধারণা করে নিয়ে গিয়েছিলাম আমার এনআইডি ফটোকপি, তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের এনআইডির ফটোকপি, তারপরে হচ্ছে আমার মেয়ের কলেজের লাস্ট যে পরীক্ষা দিছে সেই পরীক্ষার সার্টিফিকেট। তো গিয়ে দেখতেছি এগুলোতে হবে না, আরও লাগবে। চেয়ারম্যানের কাছ থেকে প্রত্যয়নপত্র এনে দিতে হবে। তারপর হচ্ছে ওদের যে জন্ম নিবন্ধন করিয়েছি সে জন্ম নিবন্ধনের কার্ড আর কি, অনলাইন কপি লাগবে। তো অনলাইন কপি তুললাম। ওদেরটা কিন্তু আগেই তোলা ছিল, তারপরে আবার নতুন করে অনলাইন কপি তুললাম। এরপর হচ্ছে চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে। তো চেয়ারম্যান, আমাদের এখানে চেয়ারম্যান হচ্ছে 3 দিন আগে মারা গেছে। তো ওনার যে কাজগুলো যে করতেছে আর কি, তার কাছ থেকে আনতে হবে। তো গিয়ে চেয়ারম্যানের অফিসে গিয়ে দেখি মানে পা রাখার জায়গা নেই, এত ভিড়। তো এরপরে তো বাসায় চলে আসলাম, গতকাল করা হলো না। এরপরে দেখি আবার এক সময় যাব, গিয়ে তারপরে করে আসব। তো আমাদের রোহিঙ্গার কথা বলতে বলতে তো ভিডিও সম্বন্ধে কোনো কথাই বলা হলো না। তো আমি হচ্ছে প্রথমে তো বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে এসেছিলাম বাইরে থেকে, সন্ধ্যার নাস্তা। তো সন্ধ্যার নাস্তা করে নিয়েছি বাচ্চাদেরকে নিয়ে। এরপরে হয়েছে যে দিনে তো কিছু রান্না করে নেই, একে তো বাইরে গিয়েছিলাম, তারপরে হচ্ছে শরীরটাও তেমন ভালো নেই, তো কিছু রান্না করি নাই। আগের দিন যা রান্না করেছিলাম সেটাই খেয়েছি। অনেকটা খাবারই ছিল। তো রাতের জন্য এই যে বোয়া রান্না করতেছি, খুদের বোয়া। আর হচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি বোয়ার সাথে। এদিকে কিন্তু গ্যাসেরও সাশ্রয়ী হলো, আবার আমার আলুটাও সিদ্ধ হয়ে গেল, একসাথে বোয়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর পাশের চলে হচ্ছে যে টমেটো সিদ্ধ করে নিয়েছি, টমেটোটা ভর্তা করব। আর এখন হচ্ছে শুটকিটা ভেজে নিব, শুটকি, পেঁয়াজ, মরিচ এগুলো ভেজে নেব ভর্তা করার জন্য। তো এগুলো হচ্ছে রাতের খাবার। তো রাতে এমনি তো শীতের সময়, তারপর হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই ধরনের গরম গরম বোয়া ভাত কিন্তু ভীষণ ভালো লাগে ঠান্ডার মধ্যে। তো আলুগুলো কিন্তু আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আমি একটু হাত দিয়ে চেপে দেখে নিলাম। তো এদিকে আমার আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমরা কিন্তু গ্যাস সাশ্রয়ের জন্য এই যে এভাবে আলুটা ছিলে খুব ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে ভাত রান্না করে ভাতের মধ্যেও দিয়ে দিতে পারি সিদ্ধ। আবার হচ্ছে এই যে বোয়া রান্না করেছি, বোয়ার সাথে দিয়ে দিয়েছি। তো এক্সট্রা আর এটা সিদ্ধ করতে হলো না। তো অনেক ভালো হয় আর কি, সময়ও বেঁচে গেল, গ্যাসও বেঁচে গেল। তো এদিকে কিন্তু আবার শুটকি ভর্তা করে নিয়েছি। শুটকিটা হচ্ছে অফিস কিনে আমি ভেজে নিয়েছি, এখন ভর্তা করে নিব সব কিছু। শুটকিটা ভর্তা করে নিলাম পাটায়, আর এখন হচ্ছে হাতে তুলে আলু আর
টমেটোটা ভর্তা করে নেব। আর এই খাবারগুলো খেতে এত বেশি ভালো লাগে কি বলবো, ভীষণ টেস্টি একটা খাবার। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা শুরু করেছেন এখনও কি একটি লাইক দিয়েছেন? যদি লাইকটা দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আজ কিন্তু অনেক দেরিতে লাইক চেয়েছি, তো আপনাদের কাছে হয়তো একটি লাইক কিছুই না, তবে আমার কাছে কিন্তু আপনাদের একটি লাইক খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একটি লাইকই পারে আমার চ্যানেলটাকে আরও কিছু আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে। তো সেই জন্য সবসময় আপনাদের কাছে অনুরোধ করি একটা লাইক দেওয়ার জন্য। তো এই যে আমি এখানে আলু আর টমেটো ভর্তা করার জন্য একসাথে পেঁয়াজ মরিচটা লবণ দিয়ে মুছে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি সরিষার তেল। তো এখন হচ্ছে কিছুটা পেঁয়াজ মরিচ তুলে টমেটোর মধ্যে দিয়ে এরপরে হচ্ছে আলুটা ভর্তা করে নিচ্ছি। আর নতুন আলু ভর্তা তো একদম আঠালো আঠালো হয়, আর এই ভর্তাটা খেতে এত বেশি ভালো লাগে। আঠালো আঠালো হয়তো ভর্তাটা ভীষণ ভালো লাগে খেতে। আর টমেটো ভর্তা তো সবসময় ভালো লাগে। এখন আমরা কিন্তু ডিম ভাজি নাই। আমি আপনাদের ভাইকে জিজ্ঞেস করলাম যে ডিম ভাজবো কি না, তো সে বললো যে এত কিছু করেছো আর ডিম ভাজার দরকার নাই, এগুলোতেই হয়ে যাবে। তো আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আমরা এইভাবেই খেয়ে নিয়েছি। কিন্তু আমার ছেলে হচ্ছে বড়লোক মানুষ, তারা আবার হচ্ছে ডিম ভাজা ছাড়া চলে না। সে মানে আমার মেয়েকে বলতেছে, আপু আমাকে একটা ডিম ভেজে দিবি? তো আমার মেয়ে বলতেছে না, আমি পারবো না। তো নিজে নিজেই ভেজে নিয়েছে। আর আমার ছেলেটা টুকটাক করে অনেক কাজ করে শিখতেছে। ও হচ্ছে ডিম ভাজতে শিখেছে, তারপরে হচ্ছে নিজের জন্য নুডলস রান্না করতে শিখেছে। আজ বলতেছে, আম্মু তুমি আমাকে একটু আটা গোলানো দেখিয়ে দিও, তাহলে সকালে তোমাকে কষ্ট করে উঠে রুটি বানাতে হবে না, আমি তোমাকে রুটি মানে বানিয়ে খাওয়াবো। তো মানে শুনে এতটা ভালো লেগেছে। ও ছোট মানুষ করে না খাওয়াক বলেছে, তো তো এতে আমি অনেক খুশি। তা আমি বলেছি, এই তো তোমার স্কুল শুরু হয়ে গেছে, তোমাকে স্কুলে যেতে হবে, তুমি আবার আমাকে নাস্তা বানিয়ে কখন খাওয়াবে? তো বলতেছে এমনিই পারবো, তোমাকে নাস্তা বানিয়ে দিয়ে তারপর আমি স্কুলে যাব। তো করুক আর না করুক, এই যে বলেছে, এতেই আমি অনেক খুশি। আর আমার দুইটা বাচ্চা আল্লাহর রহমতে ওরা আমাকে অনেক বোঝে। আমার শরীর অসুস্থ থাকলে আমার জন্য ওরা অনেক টেনশন করে, আর আমাকে কাজে অনেকটাই হেল্প করে। তো আপনারা আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর আল্লাহ তাআলা যেন সবসময় ওদেরকে সুস্থ সবল রাখে, আর ওদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। ওদের জন্য একটু দোয়া করবেন আপনারা। তো এদিকে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। এই যে বোয়া ভাত নিয়েছি আলু ভর্তা, টমেটো ভর্তা, শুটকি ভর্তা, অনেকটা করে ভর্তা নিয়ে নিয়েছি। তো এতগুলো ভর্তা খেতে পারতেছিলাম না, আর রাতের খাবার তো বেশি খাওয়া যায় না, একটুখানি খাবার খেয়ে আর কি যথেষ্ট। তো এই ভর্তাগুলো আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে কিছুটা করে তুলে দিয়ে দিয়েছি। বললাম যে আমি তো এতটা খাবো না। তো এরপরে তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।